2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষের পথে। তার আগেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে ইরান ও যুক্তরাষ্ট্র সম্পর্ক। কূটনৈতিক আলোচনার আভাস থাকলেও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকরা বলছেন কূটনীতির সুযোগ কমছে, বাড়ছে সংঘাতের আশঙ্কা। 21 এপ্রিল শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অনিশ্চয়তা আর আন্তর্জাতিক উদ্বেগ। যুদ্ধবিরতির মাঝেই শক্তি প্রদর্শনে এগিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় রণতরী USS জেরাল্ড ফোর্ড। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সামরিক প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। মার্কিন যুদ্ধজাহাজ ও নৌ অবরোধের মাঝেই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে। এই নৌ রুট পুনরায় বন্ধ ঘোষণা করেছে তেহরান, এমনকি জাহাজ চলাচলেও আরোপ করেছে কড়াকড়ি। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের দাবি আলোচনায় আগ্রহ দেখালেও নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি তেহরান। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আগেই হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে তেহরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র। একই বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিক্রিয়ার জবাব দিতে প্রস্তুত তেহরান। পরিস্থিতি খুবই নাজুক, কূটনীতির সুযোগ কমছে, বাড়ছে সংঘাতের সম্ভাবনা। বিশ্লেষকদের মতে এখনকার এই অচল অবস্থা শুধু আঞ্চলিক নয়, এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতেও। আর ফের সংঘাত শুরু হলে তা আরও প্রকট হবে। আসমাতুলি, নিউজ 24।